ধন্যবাদ আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জানি এখনকার বিস্তারিত। প্রতি বছর নিয়ে এবছর শ্রীভূমিতে আয়োজন হতে আছে লোক সংস্কৃতি সম্মেলন লোক উৎসব। 7 ও 8 ফেব্রুয়ারি দুদিনব্যাপী বার্ষিক কার্যক্রম আয়োজন হবে লোক সংস্কৃতি মঞ্চ শ্রীভূমি শাখার পক্ষ থেকে। শনিবার সাংবাদিকের মুখোমুখি মঞ্চের কর্মকর্তা উল্লেখ করেন, এবছর 10ম দ্বিবার্ষিক লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসব আয়োজন হচ্ছে। 7 ও 8 ফেব্রুয়ারি দুদিনের কার্যক্রম রয়েছে শহরের বিভিন্ন পার্ক, স্মৃতি ভবন, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন প্রাঙ্গণে দুদিনের বনজল কার্যক্রম উপভোগ করবেন সংস্কৃতি মনস্ক লোকেরা। শহরের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন প্রাঙ্গণের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। সময় রয়েছে সকাল 8টায়। অনুষ্ঠানের রূপরেখা নিয়ে সংগঠনের পক্ষে জগদীশ চন্দ্র বণিক, বীরবরণ রায়, রাতিরঞ্জন শর্মা প্রমুখ মিডিয়ার সামনে এভাবে তুলে ধরেন। লুপ্তপ্রায় সংস্কৃতিকে মূল পর্বে ফিরিয়ে আনা। আমাদের অনুষ্ঠান শোভাযাত্রা শুরু হবে সকাল 8 ঘটিকায়। বিএড কলেজের ওই যে ব্যাংকের এদিকে বিএড কলেজের যে গেটটা আছে মেইন রোড থেকে অনুষ্ঠান শুরু হবে। শোভাযাত্রা শুরু হয়ে আমরা শহর পরিক্রমা করে আবার এই বঙ্গ সাহিত্য ওই যে বীরচন্দ্রপাল স্মৃতিভবনের দিকে আমরা শেষ করব। এই শোভাযাত্রায় আমাদের টেবলো আছে, 6টা টেবলো আছে। এই টেবলোর মধ্যে একটা আমরা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তারপর আমাদের মঞ্চের পতাকা উত্তোলন হবে। তারপর আমাদের মঞ্চ উন্মোচন হবে। রঞ্জিত কুমার স্মৃতি মঞ্চ আছে, মুক্ত মঞ্চ, ধীরেন্দ্রলাল রায় স্মৃতি মঞ্চ, রঞ্জিত কুমার রায় স্মৃতি মঞ্চের উন্মোচক হচ্ছেন ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, ধীরেন্দ্রলাল রায় স্মৃতি মঞ্চের উন্মোচক ডক্টর রামানুজ চক্রবর্তী, করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল, করুণাশঙ্কর ভট্টাচার্য স্মৃতি সাহিত্য আলোচনা সভা মঞ্চ, সেটা উন্মোচক ডক্টর সব্যসাচী রায়। তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। শিশু মেলা হবে, লোকগানের অনুষ্ঠান সমস্ত দিনব্যাপী চলবে। রাত্রিবেলাও অনুষ্ঠান আছে। আমাদের এবারের বিশেষ আমন্ত্রিত শিল্পী থাকছেন বিধান লস্কর, মঞ্জুশ্রী দাস, আর কলকাতার থেকে আমাদের বিশেষ আমন্ত্রিত শিল্পী হচ্ছে অমিত গুহ। তাছাড়া আছে কলকাতা থেকে আমাদের করিমগঞ্জেরই সন্তান বাবলু সাই। এই হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান। তাছাড়া দিনের বেলা লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান। তারপর আছে প্রকাশ্য অধিবেশন আছে, স্মরণিকা উন্মোচন আছে, সেটা দুপুর 12 ঘটিকায় হবে 8 তারিখ। আর প্রদর্শনী বিকাল 4টা থেকে প্রদর্শনী ও লোকমেলা উন্মোচক হবে ডক্টর পার্থসারথী দাস, অধ্যক্ষ নবীনচন্দ্র কলেজ বদরপুর। এইভাবে আমাদের অনুষ্ঠানের আয়োজন করেছি। সাংস্কৃতিক সমিতিটা লইল এইভাবে আমি আমার পূর্ণসংখ্য পট্টের স্মৃতি সাহিত্য আলোচনা সভা, যেটা এটাও আমরা ওইব আমরা বিভিন্ন ভবন ওইব ডান দিকের রুমে। তারপর উন্মোচন শুভ্রচী রায়। এখানে যারা বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে ছাত্রদের দেখে এনে আমরা লোক সংস্কৃতিমূলক আলোচনার জন্য ব্যবস্থা করেছি, এবং এর মধ্যে যারা বিশেষ দেখাবে আর ওদেরকে আমরা পুরস্কৃত করবো, সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে এবছর। অন্য বছরের মতন আমরা যে গতানুগতিক আধুনিক কবিতা বা সরস্বতী কবিতা আধুনিক এইগুলো না করে লোকভিত্তিক কবিতা এবং আলোচনা হতে লাগবে। তার জন্য আমরা 2 জন বক্তৃতাকে আমরা আমন্ত্রণ জেনেছি। এটার নাম তার জানি করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার লোকসংস্কৃতি মঞ্চের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। বিগত 20 বৎসর হইতে এই যে লোকমঞ্চের যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে গেছে, তাতে আমরা সবাই প্রত্যক্ষদর্শী, অভিজ্ঞতা অর্জন করেছি। তাতে এবারের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমাকে অভ্যর্থনা সমিতির সভাপতি নির্বাচন করা হয়েছে। সেই সঙ্গে একটি টিম তৈরি করা হয়েছে। আমাদের সম্পাদক প্রবলতন দাস সঙ্গীত বিভাগের বিশেষ পর্যদর্শী ব্যক্তিত্ব, এবং আরও যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সমিতির অভ্যর্থনা সমিতিটা তৈরি হয়েছে। আশা করি এবারের 10ম দ্বিবার্ষিক সম্মেলন লোক উৎসব করিমগঞ্জ শহরে আলোড়ন সৃষ্টি করবে এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে।
সেটি আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা তৈরি করেছি, লোকসংস্কৃতি, লোক উৎসব, জনজাতির বিভিন্ন গ্রামাঞ্চলের যে কৃষ্টি, যে লোকধারা বিভিন্ন ঐতিহাসিক জীবন থেকে চলে আসছে, তাকে তুলে ধরার জন্য আমাদের প্রয়াস আমরা করতে পেরেছি এবং তার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয়েছে তার জন্য এটা সাফল্য হয় তার চেষ্টা আমরা করছি। প্রথমত আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 এই 2 দিন শনি রবিবার দিন এই উৎসব শুরু হবে সকালবেলা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সেই শোভাযাত্রা আমাদের যে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের যেখান থেকে আমাদের শোভাযাত্রা অনুষ্ঠান হবে সেখান থেকে শুরু হয়ে সকাল 8টায় শোভাযাত্রা পরিমল সভা পরিক্রমা করবেন এবং সেইখানে পরিক্রমার ভিতরে বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক সংস্থা, আরও অনেক সংস্থা, ইন্ডিভিজুয়াল মানুষগণ আমাদের শোভাযাত্রা অংশগ্রহণ করবে। সেভাবে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, আশা করি তারা অংশগ্রহণ করবেন। এবং শোভাযাত্রার পরে আমাদের অনুষ্ঠান সূচির ভিতরে পতাকা উত্তোলন এবং বিভিন্নভাবে নানা রকম প্রোগ্রাম আমরা আমাদের প্রোগ্রামটা দিয়ে দেবো। সেই প্রোগ্রামটা আপনারা প্রচার মাধ্যমে প্রকাশ করবেন যাতে জনগণ এটা পায় এবং তাদের উপস্থিতি আমরা বিশেষভাবে কামনা করছি। আজকের এই যে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের একটি একান্ত অনুরোধ এবং দাবি, আপনাদের মাধ্যমে যাতে এই লোকমঞ্চের অনুষ্ঠান সমস্ত জেলা এবং পারিপার্শ্বিক জেলাতে প্রচার হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের প্রচার, আপনাদের মিডিয়া সংস্থা, আপনাদের নানা রকম যে কৌশলতা আছে সেটা প্রয়োগ করে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন, আমি আপনাদের কাছে সেই অনুরোধ রাখছি। আজকের আরেকটি বিশেষ দিক হচ্ছে এই যে প্রেস মিট আমরা করছি, এটি আমাদের বিশ্বাস আগামী দিনে পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে জনগণের যে একটা সাড়া জাগবে সেটা কিন্তু এই উৎসবের একটি বিশেষ পরিপন্থ বলে মনে করি। কারণ মানুষের মনে যদি একটা প্রচারভাবে কিন্তু আওয়াজ আসে, লোকমঞ্চ তৈরি হয়েছে এবং এই অনুষ্ঠানগুলো 2 দিনব্যাপী হবে, শিশু মেলা, সাহিত্য আসর, বিভিন্ন আলোচনা এবং আমাদের ভিতরে মণিপুরী সংস্থা, অসমিয়া সংস্থা, বাঙালি হিন্দু সংস্থা, বিভিন্ন অঞ্চলে জাতিগোষ্ঠী যাদের কাছে যাবে তারা উৎসাহিত হয়ে এই উৎসবে যোগদান করবে বলে বিশ্বাস করি। অলরেডি আমরা প্রায় 100-র উপরে না অনুষ্ঠানে যারা যোগদান করবে এই মঞ্চিত ভাষা। আচ্ছা, আমাদের লোকসভা এই কালচার প্রোগ্রামের যিনি আছেন রঞ্জিত সেটা বলবেন। অনেক মানুষ এখানে তাদের নাম লিখিয়েছেন, আশা করি তারা এইসব পারফরমেন্সগুলো করবেন এবং এইভাবে আপনারা এটাকে তুলে ধরবেন যাতে তারা উৎসাহিত হয়ে আসে এবং আমরা যাতে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়। এটুকুই আমার বলার ছিল। আপনাদের কাছে আমার একান্ত বিশেষ অনুরোধ, আপনারা এটাকে প্রচার মাধ্যমে নিয়ে সমাজের কাছে তুলে ধরবেন যাতে এই উৎসব সাফল্যমণ্ডিত হয়। নমস্কার। পরে আমরা 3টে বিভাগের 3টে পুরস্কার ধার্য করা হয়েছে। প্রথম পুরস্কার দেওয়া হবে হস্তশিল্প, যার বেস্ট হবে তাকে একটি আমরা অ্যাওয়ার্ড দেব। ভালো ফটোগ্রাফি বসে থাকবে, ভালো একটা সিগনিফিক্যান্ট ফটোগ্রাফি তারা আসবে, তাকে একটা বেস্ট পুরস্কার দেওয়া হবে। এবং আরেকটি দেওয়া হবে আমাদের আর্ট, অঙ্কনের উপরে যারা ভালো হবে তাকে একটি দেওয়া হবে। এই 3টি পুরস্কার এডিশন থাকবে। তাতে আমরা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছে এবং শোভাযাত্রা উপসমিতি এই ব্যাপারে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। আমরা আশা ব্যক্ত করব আমাদের এই শোভাযাত্রাটা একটি বিশাল এবং সুন্দর হবে আপনাদের সবাই সহযোগিতায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি শোভাযাত্রা যখন ট্যাবলো থাকবে, ট্যাবলোর মধ্যে যে বেস্ট ট্যাবলো অপশন হবে তাকে আমরা পুরস্কৃত করা হবে, যেটা আমাদের এই লোকমঞ্চর প্রথম পদক্ষেপ। যেসব ট্যাবলো আমাদের জড়িত হবে, যেটা এর মধ্যে শোভাযাত্রার মধ্যে খুব ভালো প্রদর্শন দেখাবে সব দিক দিয়ে আর কি, ডিসিপ্লিন, তার সাজসজ্জা, তার গান বাজনা সবটা নিয়ে ওদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি।